বন্ধুরা, আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু একটু অন্য ধরনের ডিমের রেসিপি। তাহলে আজকে রেসিপিটা দেখা যাক কেমন করে রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। দেখো আজকে ডিমের রেসিপিটা কত লোভনীয় হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আর এইভাবে অনেকেই ডিম রান্না তো আমরা অনেকভাবে করে থাকি, আজকে এইভাবে ডিম রান্নাটা দেখাবো। ডিম আলু জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে। এদিকে একটা ডিম ভেঙে নিয়েছি, আর একটা ডিম ভেঙে একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটিয়ে দেখো, খুব সুন্দর করে ফেটিয়ে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখো ডিমটা দিয়ে, আর এদিকে বাকি যে 4টে ডিম এরকম মিডিল পোর্শনে কেটে রেখেছি, এতে নুন হলুদ মাখিয়ে রাখবো। ডিমটা একটা ডিম, দুটো ডিম তো ভাজছি, আর 4টে ডিম এইভাবে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দেখো নুন হলুদটা ভালো করে ডিমগুলোতে মাখিয়ে দেওয়া। ডিমগুলো একটু ভাজার সময় একটু সাবধানে ভাজবে, যাতে ডিমের কুসুমগুলো বেরিয়ে না যায়। আর দু একটা বেরিয়ে যেতে পারে, তবুও যতটা সাবধানে ভাজা যায় ততটাই ভালো। আর এখানে ডিম ভাজাটাও হয়ে গেছে, আর ডিম ভাজাটা দেখো কতটা ফুলে উঠেছে। ডিম ভাজাটাকে উল্টে দিলাম, আর উল্টে দিয়ে আমি কি করব, ডিম ভাজাটাকে দেখো অনেকটা মোগলাইয়ের মতো হয়ে গেছে দেখতে। যাই হোক, ডিম ভাজাটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আর চৌকো চৌকো করে কেটে, মানে খুব ছোটও না, বেশ চৌকো চৌকো করে সুন্দর করে কেটে এবার ডিম ভাজাটাকে আমি তুলে নেব। ডিম ভাজাটাকে আর ভাজার দরকার নেই, এবার আমি ডিম ভাজাটাকে তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করছি। আর এবার যে ডিমগুলো আছে ওই ডিমগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি দেখো পিছনের পোর্শনটা আগে দিয়েছি, সামনের পোর্শনটা আগে দেবো না। মিডিয়াম টু লো গ্যাসটাকে করে ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ডিমের দুদিকটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য। আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে আমি তুলে নেব। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে বেশ একটু লালচে লালচে মতো যখন হবে, তখন আলুটাকে আমি তুলে নেব। আর এইদিকে মশলা করেছি, দেখো মশলার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে এখানে আদা, রসুন, লঙ্কা, টমেটো, আদা রসুন লঙ্কা পেঁয়াজ সবই আছে এর মধ্যে। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। ওদিকে আলু ভাজাটা হয়ে গেছে, আমি আলু ভাজাটাকেও তুলে নিচ্ছি। আলু ভাজাটাকে আমি তুলে নিয়েছি। এবার তেলটার মধ্যে আর তেল দিচ্ছি না, তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বেশ একটু ভাজা ভাজা যখন হবে, দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। আর তার মধ্যে এই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে, যতক্ষণ না একটা তেল ছেড়ে দেয়। আর এর মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো দেখো, হলুদ, তার মধ্যে পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা সুন্দর আসবে। আর একটু সামান্য চিনি, চিনিটা আমি স্বাদের জন্য দিই। চিনিটা যারা ভালো লাগবে না, চিনিটাকে নাও দিতে পারেন। এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষাতে কষাতে বেশ তেল যখন ছেড়ে গেছে, তখন আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। বেশ সুন্দর করে যখন কষানো হয়ে যাবে, দেখো কষানো হয়ে গেছে, আর পুরো তেল তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এই মিক্সির মধ্যেই যে জলটা ছিল, মানে জলটা দিয়ে মশলার জলটা আমি দিয়ে দিলাম। খুব বেশি একটা দেবো না, ঝোলটা গা মাখা মাখা হবে। আর এই যে দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি ভাজা ডিমগুলোকে এর মধ্যে দেবো। আর ঝোলটাও অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিলে আর ঝোলটা আরও টেনে নেবে। দেখো দেওয়া হয়ে গেছে, আর তার উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে, এইভাবে যদি ডিম রান্নাটা করো না, দুর্দান্ত লাগে। বিশেষ করে ভাত কেন, রুটি, পরোটা বা লুচির সঙ্গে হয়। আর দেখো কত সুন্দর একটা কালার, আর কত ডেলিশিয়াস লাগছে। এইভাবে ডিম রান্নাটা করে তোমরা কিন্তু খেতেই পারো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে একটু শেয়ার, লাইক করো। একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। তাহলে তোমাদের কাছে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। একদম ঘরোয়া রেসিপি,
আমার যে রান্নাগুলো পুরো ঘরোয়া রান্না তৈরি করি। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।